জেলার সমস্ত সাংবাদিকদেরকে। বিষয়টা হচ্ছে যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কাল থেকে সবাই দেখেছেন, ভাইরালও হয়েছে প্রচুর। সেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সাঁকরাইল বিধানসভা আগে যিনি এমএলএ ছিলেন, এখন শাসক দলের নির্বাচনে প্রার্থী প্রিয়া পাল, তার একটি বক্তব্য বেরিয়েছে। তাতে উনি যেমন বিরোধী দলের কর্মীদেরকেও হুঁশিয়ারি দিয়েছেন, এটা রাজনীতির ব্যাপার, ওটা নির্বাচন কমিশন বুঝবে। কিন্তু তার সাথে সাথে উনি সাংবাদিকদেরও বলেছেন 500 টাকা ফাঁকা এইসব ব্যাপার আছে। এবং উনি বলেছেন এই চোখ রাখার কোনো দরকার নেই, চোখটা তুলে নিলেই। একজন সাংবাদিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে এইটার প্রোটেস্ট হওয়া উচিত। জিনিসটাকে মান্যতা দেওয়া মানে অন্যায়কে মান্যতা। কোন সাংবাদিককে 500 টাকা দেন কি দেন সেটা ওনার ব্যাপার, আর যে সাংবাদিক নিয়েছেন তার ব্যাপার। এটাকে মান্যতা দেয়া যায়। উনি কাকে 500 টাকা দেন, কোন নেতা কাকে 500 টাকা দেন, হোটেলে ঘোরাতে নিয়ে যান, সেটা অ্যানাদার চ্যাপ্টার, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এর সঙ্গে সাংবাদিকতাটাকে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। তো আমার মনে হয় যে জেলার সাংবাদিকদের পক্ষ থেকে জেলার নির্বাচন আধিকারিক ডিএম, উনি তো সর্বোচ্চ, ওনাকে একটা চিঠি দেওয়া হোক, কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়বে। সেই কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে উপযুক্ত ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। নির্বাচনে বিধি মেনে যা করা উচিত সেটা করার দরকার। तरह के आज जो व्यस्तम दिन है, वोट प्रचार आज 4 बजे समाप्त हो जाएगा। वो छोड़ कर जो इकट्ठा हुए हैं, जिनमें कुछ लोग नहीं आ पाए हैं, अपने कार्य व्यस्तता है, और कुछ लोग ने इस प्रतिवाद का समर्थन नहीं कर रहे हैं, शायद वो नहीं आए। आज इससे ये चीज तो पता चलता है कि उन्होंने जो सोशल मीडिया में वीडियो छोड़ा है तो उन्होंने दिया है और किसी ने लिया है, यह तथ्य है। मगर आपने किसी व्यक्तिगत संपर्क में अपना कौन सा कुकाम छुपाने के लिए आपने उसको दिया है और उसने लिया है, तो ये तो आपको प्रूफ के साथ बोलना चाहिए कि हमने इस इंसान को इस काम के लिए ये रुपया दिया है। वो सामूहिक नहीं कर सीधे संवादिक के ऊपर, हर संवादिक के ऊपर इस तरह से हमला। माना कि वैज्ञानिक युग में लोग आज फट से कर देते हैं एआई वीडियो है, हम लोगों ने भी उस वीडियो की जांच नहीं की है। अगर वो गलत है तो आप सोशल मीडिया में बोल दीजिए गलत है, कम से कम संवादिक के सम्मान की रक्षा कीजिए, नाम को चतुर्थ स्तंभ बनाकर मत रखिए। आज जिस तरह से आप बोल रहे हैं, एक संवादिक को दिखता नहीं है तो आंख निकल जाएगा। संवादिक ही है जो आपके 5 साल का पूरा कार्य दिखाते हैं। हम लोग दिखाए हैं जिसके बल पे आज आप लोगों की उम्मीदवारी मिली है और आप लोग वोट में खड़े हुए हैं। इस संवादिक का दिखाए हुए काम को आप रिटेक करके बता रहे हैं। तो एक जगह बैठकर ये निर्णय लेना होगा, उसके बाद किस पथ पे चलना है हम लोग चलेंगे। आप लोग हैं तभी हम लोग हैं। অনেকেই হয়তো সময় হবে আসতে পারেনি বা অনেকে থাকবে না থাকবে তার ব্যাপার। আমরা মনে করি এটা সাংবাদিক যারা আমরা করি, সাংবাদিকতা করি, সবার কাছে অপমানজনক এবং থ্রেট একটা। এই রাজনৈতিক মুহূর্তে, ইলেকশনের মুহূর্তে থ্রেট এটাই কোনো মতেই মেনে যাওয়া যায় না। এটা সুভাষিস বললো। আমার সাজেশন, আমি আমাদের প্রেসিডেন্টের সঙ্গে আমরা কথাও বলেছি, আমরা গতকালকে আলোচনা করেছি যে আমরা ইমিডিয়েট, যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএলআরও, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাকে একটা কড়া চিঠি দেওয়া, নির্বাচনী আইন অনুযায়ী এই ধরনের থ্রেট কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এই থ্রেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নির্বাচনী আইন যেটা সেই ব্যবস্থা নিতে হবে, যাতে আগামী দিনে এই ধরনের থ্রেট
সাংবাদিক কেউ না দেয়। পার্টিকুলার কোনো একজন লোককে বলা হচ্ছে কিনা দেখলাম না, উনি ওখানে উল্লেখ করেছেন যে সাংবাদিকদের, এই কথাটা কিন্তু উনি উল্লেখ করেছেন। হয়তো ওনার বা ওনার দলের বা ওনার পার্টিকুলার নিজস্ব কোনো অপকর্ম ঢাকার জন্য হয়তো টাকা পয়সা বিনিময় করতে পারেন, এবং ভোটের মুহূর্তে সেটা কিভাবে ওটাকে ছড়িয়ে দিতে চেয়েছেন, যার জন্যই উনি মানে চোখ উবড়ে নেবেন, মানে অপারেশন করে চোখটা উবড়ে নেবেন, এইরকম ভাষাটা প্রয়োগ করেছেন। আমরা দেখে সাথে উনি যখন বললেন যে আমরা কালকে বসবো, আমি সহমত পোষণ করি, অবশ্যই বসুন। তা আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি। শুধু জেলা প্রশাসনকে নয়, আমার মনে হয় ওদের দলীয় জেলার যে দলীয় সভাপতি রয়েছেন তারও দৃষ্টিগোচরে এটা আনা উচিত, আমার মনে হয় এটা। মিডিয়া মানে সমস্ত কাজ করবে, পুরো দিক দেখাবে, ফিল্ডে কি হচ্ছে পুরো মানে গ্রাউন্ড রিপোর্ট যেটা সেটা আমাদের কাজ। নিশ্চয়ই আমরা সবাই জানি আমাদের কাজ আমাদের বোঝাতে হবে না, কার পেছনে গিয়ে কাজ করব বা কার আগে গিয়ে কাজ করব এটার কারোর দায়িত্ব নেই। মিডিয়া খুব ভালো বোঝে ওকে কি করার আছে, কার কোনটা জিনিস দেখানোর আছে আর কার নেই। এটা কেউ বুঝিয়ে দিবে আমার মনে হয় না আমাদের এটা দরকার। আমরা ঠিক জানি কার কাজ কিরকম করতে হবে। আপনি কারোর পকেটে টাকা ভরে এটা যদি বোঝেন কি ও ওর কাজ করবে না, আমি টাকা ভরে দিলাম তো আমার পেছনের কুকুর হয়ে গেল, তো এটা ওনার ভুল, যে ওটা উনি বুঝে নিয়েছেন। নির্বাচনের এই চরম ব্যস্ততার মুহূর্তে আমাদেরকে একটা সাংবাদিক সম্মেলন করে ডাকতে হচ্ছে, মানে এটা আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্য। কিন্তু যখন আমাদের সবার সাংবাদিক কুলের যখন আমাদের সংকটের মধ্যে পড়েছি, তখন আমাদেরকে এই সম্মেলনের ব্যবস্থা করতে হলো, যেটা না করতে পারলে খুব ভালো হতো, প্রত্যেকের কাজটা করতে পারতেন। কারণ আগামী 29শে এপ্রিল নির্বাচন, শেষ দফার নির্বাচন, আমরা প্রত্যেকেই ব্যস্ত। দেখুন, কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী কি কথা বলবেন না এই লাগাম দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা প্রত্যেক নেতা বা নেত্রীর কাছে আমাদের একটা আবেদন থাকতেই পারে যে আপনারা ভাষাটাকে সংযত করুন। এমন নয় যে আজকে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনিই বলছেন, এরকম সারা পশ্চিম বাংলায় রাজনীতির যে আখড়া, সেখানে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য এবং যে মন্তব্য করলে মানুষ শিউরে ওঠে, ভীতগ্রস্ত হয়, আতঙ্কিত হয়, সেই ধরনের মন্তব্য করা থেকে তারা কিছুতেই বিরত থাকতে পারছেন না। কেন পারছেন না তার কারণ তারা বলতে পারবেন, আমাদের জানার নেই। কিন্তু বিষয়টা হলো যে তিনি যে শাস্তির কথা বলছেন এবং যে বিধান তিনি দিচ্ছেন বা যিনি করবে বলে হুমকি দিচ্ছেন, এটা ভয়ঙ্কর হতে পারে না। দায়িত্ববান কোনো মানুষ তারা করতে পারেন, এটা বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। পেন যদি অস্ত্র হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের গদি টলমল হতে পারে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ অপমান করার কোনো অধিকার আপনার নেই, আপনি করতে পারেন না।